হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি ফর ইংলিশ। সো স্টুডেন্টস, আজকে আমি আবার একটি নতুন এডুকেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিও টপিক হচ্ছে ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 গান্ধীদা মহাত্মা গল্প। এই গল্পের আজকের এই ভিডিওটি দ্বিতীয় পর্ব হতে চলেছে। প্রথম পর্বটি এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে সেটা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তাদের এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। তো যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো চলো শুরু করা যাক। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন টু কালেক্ট মানে সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে? ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগল মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ফান্ডস, অর্থ সংগ্রহ করতেন। তার মানে পুরো লাইনটা যদি একসঙ্গে মানে বলা হয় যে গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, অর্থ সংগ্রহ করার জন্য। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, এক সময় তিনি উড়িষ্যা গিয়েছিলেন। দেয়ার হি মেড অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি ঠিকভাবে দাঁড়াতেও পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টার্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তিনি গান্ধীজির কাছে গেলেন এবং গান্ধীজির পা স্পর্শ করলেন। দেন হি গেভ হিম এ কয়েন, তারপর তিনি গান্ধীজিকে একটা কয়েন দিলেন। জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামাললাল বাজাজের কর্তব্য ছিল যে অর্থগুলো উঠবে সেই অর্থগুলো সংগ্রহ করা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, তিনি গান্ধীজিকে কয়েনটা নেওয়ার জন্য বললেন, কিন্তু গান্ধীজি সেটা প্রত্যাখ্যান করলেন। কেন প্রত্যাখ্যান করলেন আমরা এরপরেই সেটা জানতে পারবো। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, মানে এই ঘটনা দেখে জামাললাল খুবই অবাক হয়ে গিয়েছিল। আই গেভ থাউজেন্ডস অফ রুপিস, জামাললাল সেইড, জামাললাল বলল আমি হাজার হাজার টাকা নিজের কাছে রাখি, বা যে অর্থগুলো উঠে সেই অর্থগুলো আমি রাখি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন যে এই কয়েনটা হচ্ছে ওই হাজার হাজার টাকার থেকেও সব থেকে বেশি মূল্যবান। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স হি ক্যান গিভ এ থাউজেন্ডস অর টু, যদি কোনো মানুষের কাছে লক্ষ টাকা থাকে তাহলে তিনি খুব জোর 1000 বা 2000 এরকম টাকা দিতে পারবেন। বাট হিজ কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু দেখে মনে হচ্ছিল যে এই কয়েনটাই তার কাছে সর্বস্ব ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ। সো তাই আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ কারোর অফ রুপিস, তাই আমি এই কয়েনটাকে কোটি টাকার থেকেও বেশি মূল্য দিতে চাই। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি এই কয়েনটা তার কাছে সারা জীবনের জন্য রেখে দিলেন। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, ভালোবাসার জন্য চিন্তা, শান্তি এবং সমতা গান্ধীজির কাজকে আরও ভর্তি করে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গান্ধীজির মতোই মহান ব্যক্তি। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রত্যেকটা ধর্মের মধ্যে যাতে একটা একতা থাকে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, তিনি এই ব্যাপারে 1893 খ্রিস্টাব্দে চিকাগো শহরে কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905, 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রক্ষাবন্ধন বা রাখি বন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, এটা
ভাবে সম্পর্কিত একটা উৎসব অ্যান্ড কমিউনাল হারমোনি এবং একটা একতা সম্পর্কের উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। এই তিনজন মহান ব্যক্তি তারা অমর হয়ে থাকবে বা চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের এই চিন্তা এবং কাজের দ্বারা। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরপরে তোমরা কী বিষয়ে বা কোন চ্যাপ্টারের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।